وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে সাথে জবান খুলে মোহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قال النبي صلى الله عليه وسلم عن زيد بن أرقم قال قال رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم قالوا فيما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة رواه ابن ماجه في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا
محمد وعلى آل سيدنا এই দুনিয়া পরে থাকে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটি জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে মহাব্বতে করুন ইয়া রাসূলুল্লাহ আমার বাবারা ভাইরা মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মায়ার আল্লাহ দয়ার আল্লাহ যাচাই করে বাছাই করে মহাব্বত করে আজকে আমাদের পবিত্র ঈদুল আজহার নামাজটুকু আদায় করার জন্য এই ঈদগাহের মধ্যে আসার এবং বসার যে মায়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন সেজন্য প্রত্যেকে জবান খুলে ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার বাবারা বন্ধুরা লাখো দুরুদ আর সালাম ওই নবীজির কদম মোবারক শরীফাইনের মধ্যে যিনি হায়াতুন নবী, যিনি নূর নবী, যিনি জিন্দা নবী, যেই নবী পাকের উসিলায় সুন্দর পৃথিবী পাইলাম, যেই নবী পাকের উসিলায় আমি দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, আপনি দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, যেই নবী পাকের উসিলায় পবিত্র দিনগুলা, পবিত্র সময়গুলা, পবিত্র ঈদুল ফিতর, আজকে পবিত্র ঈদুল আজহা আমরা পেলাম, যেই নবী পাকের প্রেমে পড়ে আমার আল্লাহ আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব কিছু বানাইলেন, যেই নবী পাকের উম্মত হওয়ার জন্য সকল সৃষ্টি আল্লাহর কাছে কেঁদেছেন। কিন্তু যে আল্লাহ দয়া করে মায়া করে যাচাই করে মহাব্বত করে আমাদেরকে ওই নবী পাকের উম্মত হিসাবে কবুল করেছেন, সেজন্য প্রত্যেকে জবান খুলে আরেকবার উচ্চ কণ্ঠে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা ঈদুল আজহার নামাজ পড়ার জন্য এসেছি, আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন কে? আজকে আমার মতো আপনাদের মতো কত মানুষ পুকুর পারে, বাঁশ ঝাড়ের কিনারার মধ্যে, রাস্তার পাশে, বাড়ির আঙ্গিনার পাশে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে অন্ধকার কবর দেশে শায়িত আছেন। কিয়ামত পর্যন্ত যদি তারা চেষ্টা করে আর ঈদের জামাতের জন্য আসতে পারবে না। যে রব্বে কারিম এখন পর্যন্ত আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সেই মাওলায়ে কারিমের দরবারে আমাদের অধিক পরিমাণে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রব্বে কারিম বলেন, লা ইন শাকারতুম
لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ পাক বলেন, বান্দারে আমার পক্ষ থেকে যদি তুমি হায়াত নামক নিয়ামত, রিজিক নামক নিয়ামত, সন্তান নামক নিয়ামত, সম্পদ নামক নিয়ামত, যেই ধরনের নিয়ামত তুমি পাও না কেন, নিয়ামত পাওয়ার পর যদি তুমি তা বক্ষণ করার পর শুকরিয়া আদায় করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার হায়াতে, ইজ্জতে, সম্মানে, তোমার নিয়ামতের মধ্যে আমি আল্লাহ পাক আরশ আজিম থেকে অপূরন্ত বরকত দান করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এসেছি ঈদুল আজহার নামাজ পড়ার জন্য, হয়তো বা কারো জন্য, হয়তো আমার জন্য, কিংবা আপনাদের কারো জন্য আজকের এই ঈদের জামাত হয়তো বা জীবনের শেষ জামাত হয়ে যেতে পারে। সেই আশা, সেই নিরিখ, সেই চিন্তা ভাবনা মাথার মধ্যে নিয়ে যদি আপনি আপনার মনটাকে নরম করে দিয়ে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, একটু পরিমাণ চোখের পানি ছেড়ে মহান আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতে পারেন। আমার আল্লাহ পাক বলেন, বান্দার চোখের পানির উসিলায় আমি আল্লাহ পাক বান্দার জাহান্নামের আগুনকে কিয়ামত পর্যন্ত হারাম করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা 7টা। এই যে আজকে ঈদুল আজহার নামাজ আমরা পড়ার জন্য এসেছি, কোরবানি ঈদ। এই কোরবানি ঈদ, কোরবানির অনেক লম্বা ইতিহাস। এটা আজকে থেকে আসে নাই, এটা আমাদের বাবা আদম সফিউল্লাহর সন্তান হাবিল এবং কাবিল থেকে কোরবানি শুরু হয়েছে। ওই সময়ে দুইজন কোরবানি করেছেন, একজনের কোরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে, আরেকজনের কোরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। ঠিক আজও এই সমাজের, এই গ্রামের আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে অনেক মানুষ কোরবানি দিবে, কিন্তু কোন মানুষের কোরবানি আল্লাহ পাকের দরবারে পৌঁছবে, আবার কার কোরবানি পৌঁছবে না। কার কোরবানি পৌঁছবে, কিভাবে কোরবানি করলে আল্লাহ পর্যন্ত পৌঁছবে, কিভাবে কোরবানির উসিলা আপনার পশুর গায়ের পশমের পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে দিবেন, সেই আয়াতে কারিমা আমার আল্লাহ রব্বে কারিম 17 নম্বর পারায় 15 নম্বর পৃষ্ঠায় সূরাতুল হজ্জের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরবানি করে, সেই কোরবানির হাড্ডি, সেই কোরবানির রক্ত, সেই কোরবানির রগ, সেই কোরবানির মাংস, চামড়া, কোনো কিছুই আমার আল্লাহ পাকের দরবারে যায় না। একটা জিনিসে যায়, সেই জিনিসটা হচ্ছে তাকওয়া, নিয়ত। যার তাকওয়া এবং নিয়ত সুন্দর হবে, আমার আল্লাহ পাক তার কোরবানিটা তার আমলনামার মধ্যে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি এই ঈদগাহের মধ্যে এসেছি। এই ঈদগাহের মধ্যে আসার পর হয়তো আমি জবাই হয়ে যেতাম, কিন্তু অথবা আপনারা কেউ জবাই হয়ে যেতেন। ওই যে আমার আল্লাহ রব্বে কারিম ইসমাইল আলাইহিস সালামের জবাইয়ের পরিবর্তে যদি জান্নাত থেকে দুম্বা না পাঠাইতো, ইসমাইল আলাইহিস সালাম যদি ওই দিন কোরবানি হয়ে যেত, তাহলে এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা যারা মানুষ রয়েছি, প্রতি বছর আমাদের কোরবানির মাধ্যমে কোরবানিকে পরিপূর্ণ করা হতো। কিন্তু আমার আল্লাহ পাক মানুষদেরকে ভালোবাসেন, মোহাব্বত করেন, সম্মানিত করে বানিয়েছেন। আমাদেরকে সেভ করে জান্নাত থেকে দুম্বা নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম। সেই কোরবানির ইতিহাস আমার আল্লাহ পাক কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 23 নম্বর পারায় 8 নং পৃষ্ঠায় 100 থেকে 108 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত
সেই কোরবানির ইতিহাস বর্ণনা করেছেন। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিবাহ করেছেন, ওনার কোনো সন্তানাদি নাই। 1 বছর, 2 বছর, 3 বছর এইভাবে দীর্ঘদিন পর্যন্ত অতিক্রম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, এ রব্বে কারীম, মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সলিহিন সন্তান দান করেন। এরপর আমার আল্লাহ পাক আমার ইব্রাহিম খলিলকে সংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রব্বি কারীম ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে যখন দোয়া করতেছেন, বছরের পর বছর, বছরের পর বছর, কেউ কেউ বলেছেন 82 বছর পর্যন্ত কেঁদেছেন, আবার কেউ বলেছেন 92 বছর পর্যন্ত কেঁদেছেন, আবার কেউ বলেছেন 101 বছর পর্যন্ত কাঁদার পর আমার আল্লাহ পাক তাকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে আমার খলিল, হে আমার বন্ধু, আমি অচিরেই আপনাকে সুসংবাদ দিলাম, আপনাকে আমি আল্লাহ পাক একজন নেককার সলিহিন সন্তান দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দীর্ঘদিন, দীর্ঘ বছর কাদার পর আমার আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনাকে সুসংবাদ দিলাম, আপনি নেককার সলিহিন সন্তানের পিতা হবেন। সেই সন্তান হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন সন্তান দুনিয়াতে আসার পর পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হয়েছে, মনে করেন 10 বছর 13 বছর বয়সে যখন ইসমাঈল আলাইহিস সালাম বয়সে উপনীত হলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, হে আমার পুত্র, হে আমার সন্তান ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করে দিতেছি গলার মধ্যে ছুরি চালাইয়া, ফানজুর মাযা তারা, এই যে আমি পিতা হয়ে তোমার গলার মধ্যে ছুরি চালাইয়া তুমি সন্তানকে জবাই করে দিতেছি, এই ব্যাপারে তোমার মতামত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আপনি আমার কাছ থেকে মতামত জানতে চাইতেছেন, আমাকে জবাই করে দিতেছেন, এই ব্যাপারে আমার মতামত কি? এই ব্যাপারে আমার মতামত হলো, আমি আপনার কথা মতো রাজি আছি। আমার আল্লাহ পাক আপনাকে যা স্বপ্নে দেখাইছে, আপনি আমাকে জবাইয়ের মাধ্যমে আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়ন করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন সবাই। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনাকে আল্লাহ যা দেখাইছে তা বাস্তবায়ন করেন, অর্থাৎ আমাকে জবাই করে দেন। হে আমার বাবা, আপনি যখন আমাকে জবাই করবেন, আরেকটু আমি আপনাকে বলে দেই, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যেই মাত্র আমাকে জমিনের মধ্যে শোয়াইয়া জবাই করবেন, আমি কোনো নড়াচড়া করব না, এমন কোনো আচরণ করব না, এমন কোনো অদ্ভুত আচরণ করব না যে আচরণের কারণে আপনি কষ্ট পান, বরঞ্চ আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের অবস্থায়। যেইভাবে আপনি শুয়াইলে, যেইভাবে আপনি জবাই করলে আপনি পিতার শান্তি পান, আপনার ভালো লাগে, ঠিক এইভাবে আপনি আমাকে জবাই করবেন। এইভাবে যদি আপনি আমাকে জবাই করেন, তাহলে আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঈদের জামাতে আসতে পারে আমরা সবাই খুশি না বেজার? জোরে বলুন না খুশি না বেজার? জামাতের টাইম দেওয়া হয়েছিল 7টা 30 মিনিট, আপনারা এসেছেন 20-এ 25-এ 22-এ, যার কারণে দেরি হয়েছে। তো দেরি করা আমার কোনো ইচ্ছাও না, আমার কোনো উদ্দেশ্যও না, যেহেতু নির্ধারিত টাইম দেওয়া হয়েছে টাইমে আপনারা জামাত করে ফেললেন। কিন্তু আসার কথা ছিল আপনাদের আরো আগে, অন্তত ঈদগাহের মধ্যে বছরে একটা দিন আরো একটু আগে আপনার ঈদগাহে আসার উচিত ছিল, প্রয়োজন ছিল। জামাত দিয়েছেন আপনার 7টা 30-এ,
এখানে আসছেন আপনারা 7:30।